বন্ধুরা আসসালামু আলাইকুম। আমরা একটা কথা প্রায় শুনি, আমরা হাঁটতে গিয়ে, দৌড়াতে গিয়ে বা কোনো কাজে গিয়ে হঠাৎ পড়ে যেতে পারি। পড়ে গিয়ে আমাদের হাঁটুতে ব্যথা পেতে পারি বা আমাদের পায়ে কোথাও আঘাত লাগতে পারে। তখন আঘাতটা যদি একটু গুরুতর হয় তখন ডাক্তারের কাছে যেতে হয়। ডাক্তার তখন বলে যে পায়ে সমস্যা হয়েছে, টেন্ডন ছিঁড়ে গিয়েছে অথবা লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন রকমের আমরা ডাক্তারের কাছ থেকে এই বিষয়গুলি শুনে থাকি। এখন আমাদের কাছে আজকে টেন্ডন ও লিগামেন্ট কী এবং কীভাবে গঠন করে এবং এটা কীভাবে ছিঁড়ে যায় বা ছিঁড়ে গেলে কী ব্যবস্থা নিতে হয় সেগুলি নিয়ে আজকে আলোচনা করব এবং আমরা দেখব একটা চিত্রের মাধ্যমে টেন্ডন এবং লিগামেন্ট হাড়ের কোন অবস্থানে থাকে। আচ্ছা, আমরা দেখি, আমরা হাতের কনুইকে একটু আঁকার চেষ্টা করি। আমরা একটা হাতের কনুই আঁকছি, এটা মনে করি হাতের কনুই। এখানে আমাদের থাকবে যে হাড়টা, সেটার নাম হচ্ছে হিউমেরাস। হিউমেরাসের সাথে এই হাড়টার সাথে এখানে রেডিয়াস এবং আলনা নামক দুইটা হাড় যুক্ত থাকবে হাতের কনুইতে। এখানে দুটো অস্থি যে বন্ধনী দ্বারা যুক্ত রয়েছে এটাকে বলবো আমরা লিগামেন্ট, লিগামেন্ট। আর এখানে যে হাতের উপরে যে আমাদের মাসেল থাকে, মাংসপেশি, এই মাংসপেশি হাড়ের সাথে যে বন্ধনী দ্বারা যুক্ত থাকবে সেটাকে বলবো আমরা টেন্ডন, টি। তাহলে টেন্ডন হচ্ছে মাসেল হাড়ের সাথে যে বন্ধনী দ্বারা যুক্ত সেটাকে আমরা টেন্ডন বলছি, আর দুটা হাড় যে বন্ধনী দ্বারা যুক্ত সেটাকে আমরা বলছি লিগামেন্ট। তাহলে আমাদের টেন্ডন কী দ্বারা গঠিত? টেন্ডন ঘন শ্বেত অর্থাৎ সাদা বর্ণের তন্তুময় যোজক টিস্যু দিয়ে গঠিত, অর্থাৎ মাংসপেশির প্রান্তভাগ যে বন্ধনী দ্বারা হাড়ের সাথে যুক্ত হয় এটাকে আমরা টেন্ডন বলে থাকি। আর লিগামেন্ট হচ্ছে পাতলা কাপড়ের মতো কোমল স্থিতিস্থাপক একটি পর্দা দ্বারা দুইটা হাড় পরস্পর যুক্ত রয়েছে। এটা একটু পিত বর্ণের অর্থাৎ হলুদ বর্ণের, হালকা হলুদ বর্ণের। আর টেন্ডনের বর্ণটা সাদা। টেন্ডন কিন্তু সাধারণত ছিঁড়ে যাবার সম্ভাবনা খুব কমই থাকে, এটা বেশ শক্ত। আর লিগামেন্টটা একটু পাতলা হয়, কোমল হয়, স্থিতিস্থাপক হয়, এটির ছিঁড়ে যাবার সম্ভাবনা একটু বেশি থাকে। আর লিগামেন্ট ছিঁড়ে গেলে আমাদের ডাক্তার কিছুদিন রেস্টে থাকতে বলেন, লিগামেন্ট অটোমেটিক্যালি এমনি জোড়া লেগে যায়। আর টেন্ডন সাধারণত ছিঁড়ে না, ছিঁড়লেও জোড়া লাগতে বেশি সময় লাগে এবং জোড়া লাগার সম্ভাবনা একটু কম, এটা বেশ শক্ত। তাহলে আমরা টেন্ডন ও লিগামেন্ট সম্পর্কে জেনে নিলাম। তাহলে মাংসপেশি যে বন্ধনী দ্বারা হাড়ের সাথে যুক্ত সেটা হচ্ছে টেন্ডন। আর টেন্ডনকে আমরা একটু লাল কালি দিয়ে চিহ্নিত করে ফেলি, এটাকে আমরা মাংসপেশির সাথে হাড়ের বন্ধনীটাকে বোঝানো হয়েছে। আর লিগামেন্ট হচ্ছে দুটি হাড়ের সাথে যে বন্ধনী দ্বারা যুক্ত সেটা হচ্ছে লিগামেন্ট। তাহলে আমাদের আজকে টেন্ডন ও লিগামেন্ট এই দুটি জিনিস আমরা সবাই ক্লিয়ার বুঝতে পারলাম। আমাদের সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।